মধ্যপ্রাচ্যে আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরপরই পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আকাশপথে সতর্কতা এবং একের পর এক বিস্ফোরণের খবরে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। তবে এই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তি এশীয় বংশোদ্ভূত বলে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে নাগরিকদের শান্তি বজায় রেখে সম্ভব হলে অন্য শহর ও এলাকায় যাত্রা করার চেষ্টা করতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও নির্দেশনা জারি করা হবে। এছাড়াও বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলার ঘটনারও নিন্দা করেছে দেশটি। সেই সঙ্গে সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন অব্যাহত থাকলে এর ভয়াবহ পরিণতি হতে পারে। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, এই অভিযান অবিরাম চলবে যতক্ষণ না শত্রু চূড়ান্তভাবে পরাজিত হয়। আইআরজিসি আরও দাবি করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে থাকা সব সামরিক সম্পদ ইরানি বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এদিকে ইরানের পাল্টা হামলার জেরে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরটি অন্তত আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির চ্যানেল 12। ইসরায়েলি উড়োজাহাজ সংস্থা ইসার ইসরায়েল এয়ারলাইন জানিয়েছে, ইসরায়েলে আসা যাওয়া সব আন্তর্জাতিক ফ্লাইট এবং অভ্যন্তরীণ সব ফ্লাইট সোমবার সকাল পর্যন্ত বাতিল করা হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়াও বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের পর মধ্যপ্রাচ্যের সব দেশে যাত্রী পরিবহন স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিউজ ডেস্ক, জাগো নিউজ।